হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখা হচ্ছে ড্রেস করে নিয়ে একদম ডাইরেক্ট মেলাতে গিয়ে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি সেই ঐতিহাসিক শাক শহরের বামনপুরের মেলাতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, যে মেলাটার কথা আমরা অনেকেই শুনেছি বাট আসিনি, আর আজকে আমরা সেই মেলাতে। তো এসে সর্বপ্রথমে আমরা একটা সার্কাসের টিকিট কেটে নিই, যেটা রায়ান সার্কাস। যাই হোক, নাম তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি বোর্ড আরেকবার দেখাচ্ছি, রায়ান সার্কাস। তো চলো সার্কাসের ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কেমন সার্কাস হয়। ঠিক আছে, সরাসরি এই প্রথম সার্কাস দেখবো যদিও। তো তারপর একটু এদিক ওদিক করতে করতে দেখলাম অনেকটা সিট খালি রয়েছে। আমরা একদম লাইটের অপোজিট সাইডে চলে এসেছি, কেননা লাইট চোখে পড়লে অতটা দেখতে পাবো না। তো এদিকে আমার খালু, আমার খালাতো ভাই বসে রয়েছে আমার পাশের সিটে। তো দেখতে দেখতে মানে সার্কাসটি শুরু হয়ে যায়, রায়ান সার্কাসটি। তো সত্যি খুব অসাধারণ কিছু কিছু মানে স্কিল দেখছিলাম, যেগুলো অতুলনীয়, একদম মানে ভীষণ রিস্কের খেলা। তো দেখে মোটামুটি আমাদের মনে হলো যে না, পয়সা আদায় হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো 150 টাকা মতো টিকিট নিয়েছিল। যদি তোমরা কেউ দেখতে চাও চলে এসো, এছাড়া কমও টিকিট রয়েছে। আর এই সার্কাসে আমি কিছু মানে যদিও 1.5 ঘন্টা মতো সার্কাস দেখেছি, তার মধ্যে খুবই স্বল্প সীমিত কিছু খেলা তোমাদেরকে তুলে ধরেছি। দেখো কতটা ব্যালেন্সের ব্যাপার, যদি হালকা ডিসব্যালেন্স হয় তাহলে হয়তো জীবনটাও চলে যেতে পারে। শুধুমাত্র একটাবার ভাবো যে রুজি রুটির জন্য তারা কি না করছে। তো সার্কাস দেখার পর আমরা ফাইনালি চলে আসলাম মানে গেটের বাইরে। আর এদিকে এসে আমরা দেখছি অলরেডি আমাদের বোনরাও এদিক দিয়ে বেরিয়ে এসছে। তো এখন তারপর তারা বলছে যে নাগরদোলনা চড়বে। তো নাগরদোলনার সামনে গিয়ে দেখছি এদিকে একটা কাকু বসে আছে, এনার থেকে কেউ এই যে সাপ মারা যেটা হাতে দেয়, তো এগুলো কেউই করছে না। এখন সব ট্যাটুওয়ালা এসেছে, সব ইউনিক ট্যাটু করছে। তো যাই হোক, সে কথা বাদ দিলাম। এখন তারপর আমরা এদিকে আস্তে আস্তে দেখলাম একটা কাকু রিলস বানাচ্ছে, মানে নিজের দোকান দিয়েছে আর কি, সেটাই। দেন তারপর আমরা চলে আসি ফাইনালি ফুচকা খেতে। হ্যাঁ জানি বন্ধুরা, ফুচকার নামটা শুনলেই মানে মুখে জল চলে আসে। তো আমাদের প্রিয় খাবার, সঙ্গে বোনরা রয়েছে, ফুচকা তো খেতেই হবে। তো আমরা ডাইরেক্ট ফুচকা খেলাম এবং সেখান থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছ ফুচকার দোকান থেকে আমরা বেরিয়ে আসছি। যেহেতু অনেকটা ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। তারপরে ছোটো ভাই আবদার করে যে মানে রাজস্থানের পাপড়ি চাট খাবে। তো আমরা কয়েক প্লেট নিয়ে নিলাম। পাপড়ি চাট খাওয়ার পর আমাদের মোটামুটি অবস্থা ভীষণ খারাপ ছিল, একটু ঝাল নিয়েছিলাম যেহেতু শীতের সময়। তো তারপর দেন ঝালের কারণে আবার আমাদের ফালুদার সেই বিখ্যাত আইসক্রিমের দোকানে যেতে হলো, আইসক্রিম নিতে হলো। তো দেন তারপর আমরা আইসক্রিম খাওয়ার পরে আসলাম কিছু কেনাকাটার জন্য। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গিফটের জিনিস আছে এদিকে, হাতে তৈরি, মানে আমাদের গ্রামের যে ঐতিহ্য আগে ছিল সেগুলো এখানে মানে ফিরে পাওয়ার মতো একটা ব্যাপার দেখা যায়। আর এগুলো বানাতে বা এগুলো বিক্রি করার জন্য মুর্শিদাবাদের একদম প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ এখানে আসে এবং ঘর ভাড়া নিয়ে থাকে। তারা ভোর 1 মাস মেলাতে এখানে থাকে। দেন তারপর আমরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম একটা ছোট্ট দোকানে। এখান দিয়ে যে মিউজিক বল, লাইট জ্বলায় বল এবং মাথারে, এগুলো নিয়েছিল আমার ছোট ভাই। দেন তারপর এদিকে চলে আসে চেন নেওয়ার জন্য, মানে হার চেন সেট। তো সেগুলো কিছুটা, বা হাতের ব্রেসলেট, এই সমস্ত জিনিস টুকিটাকি কিছু জিনিস কিনলো। দেখো কত সুন্দর লাগছে, যদিও এটা মানে মেয়েদের জিনিস, তো ভাই পরবে, বড় ভাই আশা করছে ঠিক আছে পরো, নাও। তো সে নিয়ে নিল। তো দেন তারপর আমরা চলে আসলাম আমাদের কিছু কেনাকাটার জন্য, মানে দুটো ভাগনা রয়েছে, দুটো না সরি তিনটে, এখন তিনটে হয়ে গেছে। তো সেই তিনটে ভাগনার জন্য তিনটে গিফট নিতে হবে, যেহেতু মেলাতে এসেছি। যদি বাড়িতে যাই গিফট না নিয়ে তো কি হবে, সেটা আর বলে পরিচয় দেওয়ার মতো নয়, সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, এগুলোর প্রাইস জিজ্ঞেস করতে মোটামুটি 250 টাকা এরকম বললো। তো অন্য কিছু ট্রাই করার জন্য আমরা সামনের দিকে আসতেই দেখা গেল যে মাইন্ড গেম, জাস্ট অসাধারণ। আমি দেখে সত্যি লিটারেলি ভীষণ মানে খুশি হয়েছে, হেসেছি। তো চলো তোমরাও দেখো।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছেলেটার অবস্থা কি হয়েছে। তো তোমরা যারা এই গেম মানে খেলতে চাও বা চড়তে চাও, তারা যাদের হার্টবিট দুর্বল আছে তারা কখনোই করবে না, ভয়ে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ছেলেটার অবস্থা তোমরা দেখে বুঝতে পেরেছো কেমন হয়েছে। তো আমার সত্যি ভয় পেয়ে গেছি, যার কারণে আমরা চলে এসেছি ওখান থেকে, আর ডাইরেক্ট চলে এসেছি আমরা কিছু খাওয়ার জন্য। মোটামুটি এখানে একটা সুন্দর মতো প্লেস আমরা দেখেছি, হোটেল মতো আর কি করা হয়েছে, যেগুলো মেলাতে সাধারণ দোকান হয়। তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চাউমিন এগুলো, মানে মোটামুটি আমাদের খাদ্য অর্ডার হয়ে গেছে, মানে রেডি হচ্ছে। আমরা এদিকে বসে আছি টেবিলে, দেখতে পাচ্ছ আমার কালোর ছোটো ভাই, এদিকে বড় ভাই, আমরা মোটামুটি সবাই এখানে রয়েছে একসঙ্গে। টিফিন করব, তো দেন তারপর আবার আমরা একটু কিছু কেনাকাটা করব, চলে যাব। তো চলো দেখো আমাদের টিফিন চলে এসছে, আমরা এখন টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা টিফিন করার পর একটু গাটা ম্যাচ করছে, যেহেতু অনেকক্ষণ দিয়ে ঘুরছি সেই সন্ধ্যা থেকে, এখন বাজে প্রায় রাত 11টা। তো আমরা দুটো নয় তিনটে, একটা মিষ্টি পান আমার ভাইয়ের জন্য। তো তিনটে পান আমরা নিয়ে নিয়েছি, পান খাওয়ার মতো আমরা তিনজনে রয়েছি। খালু নিতে বললো, তো পান ও সচরাচর খুব একটা খাই না, যদিও খালুর সঙ্গে ভাইয়ের সঙ্গে সব মন হলো যে মেলাতে এসেছি তো নিই, সেই ক্ষেত্রে আমরা পান নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমরা এখন পান খাওয়ার পর চলে এসেছি বাইক গ্যারেজে আমরা গাড়িটা নিতে। এখান থেকে দেখতে পাচ্ছ ওইটা আমাদের গাড়ি, দুটো গাড়ি রাখা রয়েছে, এই যে আমরা টাকা দিয়ে দিচ্ছি। যদিও আমরা গাড়িটা এখান থেকে বার করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।